আসসালামু আলাইকুম। ১ ডিসেম্বর থেকে কার্যকর পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়ে যা বললেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পূর্বে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পে কমিশনের মাধ্যমে অনুমোদিত হয়েছে এবং এটি কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পরে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা বেতন স্কেলে ইতিমধ্যেই উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। নতুন বেতন কাঠামোতে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভাতা পূর্ণ সমন্বয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর্মীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, এই প্রস্তাবনা বিশেষভাবে আর্থিক সক্ষমতা ও দেশের বাজেট পরিস্থিতি বিবেচনা করে তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা চাই সব কর্মচারীর মনোবল বাড়ুক এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত না করে কার্যক্রম প্রণয়ন নিশ্চিত করা হোক। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভাগ ইতিমধ্যে নির্দেশনা পেয়েছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সমন্বয় করার জন্য, যাতে ১ ডিসেম্বরের মধ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পাশাপাশি সরকারের বাজেট ও খরচের ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত এই পদ্ধতিটি আর্থিক দিক থেকে দেশের জন্য কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন বেতন কাঠামো শুধু কর্মচারীদের স্বার্থে নয়, বরং দেশের মোট অর্থনৈতিক চাহিদা ও বাজার স্থিতিশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বিশ্লেষক একমত যে এটি দীর্ঘমেয়াদে সরকারি ও বেসরকারি খাতে উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা আরো উল্লেখ করছেন, নতুন বেতন কাঠামো কর্মচারীদের মধ্যে প্রফেশনাল মানসিকতা জাগ্রত করবে এবং তাদের উৎসাহ বৃদ্ধি করবে। তিনি জানান, আমরা চাই প্রত্যেক কর্মচারী যেন নতুন কাঠামো অনুযায়ী নির্দিষ্টভাবে সুবিধা পায় এবং কাজের মান উন্নত হয়। কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সব প্রতিষ্ঠানকে আগামী মাসের শুরু পর্যন্ত প্রয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান যে পে কমিশন ইতিমধ্যে রিপোর্ট প্রণয়নের প্রায় সব প্রক্রিয়া শেষ করেছে। রিপোর্ট জমা দেওয়ার পর তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটির হাতে যায় এবং কমিটি সরকারি নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সমন্বয় ও সংশোধন করবে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট বিবেচনায় একটি বাস্তবসম্মত ও কল্যাণমূলক বেতন কাঠামো প্রস্তুত এবং চূড়ান্ত করা হবে। অর্থ উপদেষ্টা এমন আশা সরকারি চাকরিজীবীদের মাঝে এক ধরনের স্বস্তি বইতে শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে এবং এটি কার্যকর হলে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা সরকারি চাকরিজীবীদের মনোবল দৃঢ় হবে। এছাড়াও সরকারিভাবে দেশের উন্নয়ন করার জন্য সিদ্ধান্ত খুবই যৌক্তিক এবং ফলপ্রসূ। ইতিমধ্যে এই বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।